নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদের খুব একটা সহজ রেসিপি নিয়েছি, সেটা হচ্ছে যে রুই মাছের তেল ঝাল বানাবো একদম সহজ মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তার জন্য কী কী নিয়েছি দেখুন। এখানে প্রথমে 3 পিস রুই মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, অল্প পোস্ত আর গোটা জিরে। তো এটা সিলে বেটে নেব। আর নিয়েছি একটা টমেটো। তো এটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি মশলাটা বেটে নেব। গোটা মশলাটা বেটে নেব শিলে। তো মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। তো কড়াই সরষের তেল গরম করে নেব মাছ ভাজার জন্য। মাছটা আমি লবণ মাখিয়ে জল ঝরিয়ে রেখেছি, হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। তো তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করে মাছটা ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে ভেজে নেব। তো মাছগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে এবার আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যে দেবো একটা কুচনো পেঁয়াজ, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে নিয়ে একটা টমেটো, এবার দেবো স্বাদ মতো লবণ। এবারে টমেটোটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে বেটে মশলাটা, এক চামচ হলুদ, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে। তো এবার দেবো পরিমাণ মতো জল। তো ঝোলটা ভালোভাবে ফুটে যাচ্ছে, এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। তাহলে মাছের স্বাদটা ভালো হবে আর ঝোলটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। একদম সিম্পল করে দেখুন, কোনো গুঁড়ো মশলা কিন্তু দিইনি, বাটা মশলাতেই। তো দেখো বন্ধুরা, রুই মাছের তেল ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম তেলও কম দিয়েছি। তো একদম হালকাভাবে তো এটাকে আমি এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার সিম্পল করে রুই মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে, আর কিছুই লাগে না। এইভাবে করে একবার অবশ্যই বানাবেন কিন্তু বাড়িতে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।